আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। সম্মানিত দর্শক, কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূল এবং নেককারদের অনেক দোয়াকে উল্লেখ করেছেন। সেই সমস্ত দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পছন্দনীয় হয়েছে, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের অংশ করে দিয়েছেন। আর সেই সব দোয়া থেকে আজ এমন তিনটি দোয়া আপনাদের কাছে শেয়ার করতে চাই, যে তিনটি দোয়া আল্লাহ তিনজন নবী আল্লাহর কাছে তিনটি পৃথক সময় পেশ করেছেন। এবং সেই তিনটি দোয়া উল্লেখ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তার প্রত্যেকটি দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছেন এবং মঞ্জুর করেছেন। মজার বিষয় হচ্ছে যে দোয়াগুলো, প্রত্যেকটি দোয়া একেবারে জীবন ঘনিষ্ঠ, আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং নিত্যদিনের প্রয়োজন যে সমস্ত দোয়া, সেই সমস্ত দোয়াগুলোর ভিতরে এই দোয়াগুলো রয়েছে। আসুন আমরা সেই সম্পর্কে জেনে নিই। সম্মানিত দর্শক, প্রথম দোয়াটি হলো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। তিনি যখন দুরারোগ্য ব্যাধি থেকে আল্লাহর কাছে পানাহ চেয়েছিলেন, একটি নির্দিষ্ট ভাষায় আল্লাহ সে ভাষা উল্লেখ করেছেন এবং এও জানিয়ে দিয়েছেন যে আল্লাহ পাক তাকে দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি দিয়েছেন। অর্থাৎ এই দোয়া আল্লাহর কাছে পছন্দনীয় এবং গৃহীত, কবুল এবং মঞ্জুরকৃত একটি দোয়া। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আমাদেরকে দ্বিতীয় নম্বর দোয়াটির বিষয়। সেই দোয়াটি হলো বিপদ আপদ থেকে মুক্তি লাভের জন্য, আর সেটি করেছিলেন আল্লাহ নবী হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন তিনি মাছের পেটে ছিলেন এবং তিনি দোয়া করেছিলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে সেই দোয়াটিও খুবই পছন্দনীয় হয়েছিল। এবং আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে সেই দোয়া পড়ে আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে উদ্ধার করে নিয়েছিলেন। সম্মানিত দর্শক, আর ৩ নম্বর দোয়াটি হলো আল্লাহর নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি নিঃসন্তান হওয়ার যে সমস্যা, সেই সন্তানহীনতার সমস্যার সমাধানের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছিলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়াটিও কবুল এবং মঞ্জুর করে নিয়েছিলেন। আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে সঙ্গে সঙ্গে তাকে সুসংবাদ দেওয়া হয়েছিল একটি নেক সন্তানের। সম্মানিত ভাই বন্ধুগণ, আসুন এবারে আমরা জেনে নেই সেই দোয়াটির ভাষায় কি ছিল। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়ার ৮৩ নম্বর আয়াতে উল্লেখ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। অর্থাৎ, হে আমার রব, আপনি আমাকে সুস্থতা দান করেন, আপনি আমায় দুরারোগ্য ব্যাধি থেকে আমায় বাঁচিয়ে নেন। এবং দোয়া করেছিলেন এই ভাষায়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ভাষায় দোয়া করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই দোয়াটি কবুল করে নিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তার দোয়া কবুল করে তার সুস্থতাকে, আমি অসুস্থতাকে আমি দূর করে দিয়েছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখান থেকে জানা গেল আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া রোগ আরোগ্য ব্যথির রক্ষা পাওয়ার জন্য। এই দোয়াটি আপনারা পড়তে পারেন, কোরআন দ্বারা প্রমাণিত। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রে নিক্ষিপ্ত হয়েছিলেন এবং মাছের পেটে চলে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি আল্লাহ তাআলা তাঁর কাছে প্রার্থনা করে বলেছিলেন যে আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আমি তাওহীদের উপর অটল এবং প্রতিষ্ঠিত আছি, আপনি পবিত্র, আপনি আমাকে যে এই অবস্থায় নিবেদিত করেছেন এক্ষেত্রে আপনার কোনো দায় নেই আল্লাহ, এবং আমি অপরাধী, আমি জালিম ছিলাম, নিজের প্রতি অবিচার করেছিলাম, আর সেই জন্য আপনি আমাকে এই কষ্টের মধ্যে নিবেদিত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়াটিও কবুল করে নিয়েছিলেন এবং মঞ্জুর করে নিয়েছিলেন। সেই দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা
ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখানেই শেষ নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন, আর এভাবেই ঈমানদারদেরকে যুগে যুগে বিপদ আপদ পেরেশানি এবং মুসিবত থেকে আমি উদ্ধার করব। এভাবেই তারাও যদি আমার কাছে এইভাবে দোয়া কায়েম অনুবাদে দোয়া করে, আমি তাদের দোয়াটিকেও কবুল করে নেব। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক হাদিসে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়াটিকে বিপদ আপদ থেকে উদ্ধারের জন্য বিশেষভাবে পড়ার জন্য নির্দেশনা দিয়েছেন। সম্মানিত ভাই বন্ধুগণ, তৃতীয় নম্বর পরীক্ষিত দোয়াটি হলো, সেটি হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে সূরা আম্বিয়ার 90 নম্বর আয়াতে উল্লেখ করে দিয়েছেন। وزكريا إذ نادى ربه رب لا تذرني فردا وأنت خير الوارثين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন মাজিদে বলে দিয়েছেন যে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আহ্বান করেছিলেন আর যখন ডেকেছিলেন, তার রবকে ডেকে বলেছিলেন, হে আমার রব, আপনি আমাকে একা একা ফেলে রাখবেন না। আল্লাহ, আপনি আমাকে নিঃসন্তান করে রাখবেন না। আপনি হলেন উত্তম ওয়ারিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলেন, আমি তার দোয়া কবুল ও মঞ্জুর করে নিয়েছিলাম এবং তাকে ইয়াহইয়া নামক সন্তান দান করেছি। এবং তার স্ত্রীর যে সমস্যা অসুস্থতা ছিল, সেটা আমি সুস্থ করে দিয়েছি, সেই অসুস্থতাকে দূর করে দিয়েছিলাম। সম্মানিত দর্শক মণ্ডলী, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়াটিকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল ও মঞ্জুর করে নিয়েছিলেন এবং এই দোয়াটি ছিল নিঃসন্তান হওয়ার সমস্যা দূর করার দোয়া। একই সমস্যার জন্য আরেকটি দোয়া করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেটি সূরা আলে ইমরানের 39 নম্বর আয়াতে উল্লেখ করে দিয়েছেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়াটিও খুবই পছন্দনীয় হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়াটিকেও কবুল ও মঞ্জুর করে নিয়েছিলেন এবং কোরআনের অংশ করে দিয়েছেন। আর এই দোয়াটি আল্লাহ পাকের পক্ষ থেকেই কবুল এবং মঞ্জুর হওয়ার সুসংবাদ এসেছেন এবং দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, পবিত্র সন্তান আপনি আমায় দান করুন, নিশ্চয়ই আপনি দয়া শ্রবণকারী। এই দোয়া পাঠ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা পাঠিয়ে দিয়েছিলেন। তিনি নামাজ পড়ছিলেন মেহরাবের, আল্লাহ পাকের ফেরেশতা এসে তাকে ইয়াহইয়া নামক সন্তান দান করে দিয়েছিলেন। তাহলে বন্ধুগণ, আমাদের জন্য যে তিনটি দোয়া দরকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষিত দোয়াটি পবিত্র কোরআন মাজিদে উল্লেখ করে দিয়েছেন এবং দোয়াকে আমরা ব্যবহার করতে পারি এবং সেই দোয়া আল্লাহর কাছে আমরা করতে পারি ইনশাআল্লাহ। আর এই দোয়াগুলো করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তবে মনে রাখবেন, দোয়ার বেসিক শর্ত যে সমস্তগুলো আছে দোয়া কবুল করার জন্য, দোয়ার বেসিক শর্তগুলো আপনাকে পূরণ করতে হবে। আর দোয়ার অন্যতম প্রধান শর্ত হলো হালাল উপার্জন হওয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হালাল রুজি উপার্জন করার তৌফিক দান করেন। যে তিনটি দোয়া আমরা শুনলাম, এই দোয়াটা আমরা যেন আমলে পরিবর্তন করতে পারি।